ডক্টর রিজাউল করিম। আমি ন্যাশনাল মিউজিয়ামে 30 বছর ইতিহাস বিভাগে কাজ করেছি। তারপরে 2010-এ রিটায়ারমেন্টে গেছি। অবসরে যাওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের এই মিউজিয়ামটি গঠনের সময় এর সঙ্গে আমি জড়িত হই এবং রিসেন্টলি গত এপ্রিল থেকে কিউরেটর হিসেবে আমি এখানে জয়েন করেছি। 200 বছরের ইন্ডিপেন্ডেন্ট রুল, বিশেষ করে 1338 থেকে 1538 এই 200 বছর, এই 200 বছরে 5টা ডাইনেস্টি এখানে রুল করেছে, 26 জন রুলার। আচ্ছা। এবং প্রত্যেকেই কয়েন স্ট্রাইক করেছে। ওইটা ওখানে আছে, আমি এখানে আসি। কয়েন অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, 5 মার্ক কয়েন। আচ্ছা। এই 5 মার্কের 2টা ভ্যারাইটি আছে। একটা আছে লোকাল কয়েন, আমাদের এখানে ওয়ারি বটেশ্বর অর্থাৎ ঢাকা জেলার, এখন হচ্ছে নরসিংদী জেলার বেলাব উপজেলায় 2টা গ্রাম ওয়ারি বটেশ্বর। এই ওয়ারি বটেশ্বরে একটা লোকাল টাইপের কয়েন পাওয়া গেছে, যেটা আর কোনো এরিয়াতে পাওয়া যায়নি, ভারতেও না, বাংলাদেশেও না। ওইটা লোকাল কয়েন হিসেবে আমরা ইউজ করতেছি এবং আমরা ধারণা করতেছি ওইটা পুরাতন যে বঙ্গ জনপদ, এই বঙ্গ জনপদের কয়েনও হতে পারে। আচ্ছা। তো সেটা এখানে নাই, কিন্তু সেটা দুটো সিম্পল এখানে দেখা হবে। এই যে এখানে একটা বার্ড আছে, পাখি, আর এখানে একটা নৌকার আছে। এই যে একটা নৌকা আছে এখানে, নৌকা, এটা ওইখানে আর একটা ছবি আছে, সেটা বেশি পরিষ্কার আছে আর কি। এখানে একটা পাখি, তারপরে এইখানে একটা নৌকা, নৌকার আবার উপরে মাস্তুল টাস্তুল আছে, সেটা এখানে ভালোভাবে আসেনি। এখানেও একটা নৌকা আছে। তারপরে আপনার মাছ, গলদা চিংড়ি, এই সমস্ত ওই কয়েনের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, সিম্বল হিসেবে। এখানে 5 মার্কের মধ্যে কোনো রাজা বা বাচ্চার নাম ধাম নাই। আপনি যেটা বলেন 5 মার্ক, ওটা কি মানে ডিনোমিনেশনের কথা বলছেন? না, এটা হচ্ছে কয়েনটার নাম, এটা কয়েনটার মেকিং এর 5 মার্ক। হ্যাঁ, 5 করে এটা ইয়ে করা হয়। আচ্ছা, 5 মার্কিং। আচ্ছা, ওখানে কোনো এই কয়েনগুলোতে কোনো নামধাম নাই, কোনো কিং বা কে তৈরি করেছে আমরা জানি না। এটার ভেতরে এই রকমের কিছু সিম্বল পাওয়া যায়, পাহাড়, সূর্য, 6 আর্ম একটা সিম্বল এরকম আছে, বা অন্যান্য এদিকে 3 আর হিল হুসেন, এই ধরনের অনেক কিছু। 6000-এর মতো ইয়ে আছে আর কি, রকম। এর একটা 5টার গ্রুপ। এইটা হচ্ছে আমরা বলতেছি ইম্পেরিয়াল সিরিজ, 5টার গ্রুপওয়ালা যে কয়েনগুলো। আচ্ছা। আর এইটার যে প্রস্তুত পদ্ধতি, সেই পদ্ধতির থেকেই আমরা এর নাম করেছি 5 মার্ক কয়েন। আচ্ছা। প্রস্তুত পদ্ধতি এগুলো কি সব কোনো বিদেশি কোনো ক্যাটালগে, ওয়ার্ল্ড কয়েন ক্যাটালগে আছে সব কিছু, এবং এটা সর্বভারতীয়। আচ্ছা। এবং মৌর্যদের সময়ে এটা আমরা ওই রাজকীয় সিরিজ হিসেবে এটাকে বলা হচ্ছে ইম্পেরিয়াল সিরিজ, কারণ এটা ভারতে প্রায় সব জায়গা থেকেই এই কয়েন পাওয়া গেছে। আচ্ছা। ইনক্লুডিং বাংলাদেশ, এবং আমাদের মহাস্থানগড়ে এক্সকাভেশন থেকেও এটা পাওয়া গেছে। আচ্ছা। তো সেই জন্য দেখা যাচ্ছে যে ওই মৌর্যদের সময়ই একটা সর্বভারতীয় বিষয়, তখন তারা রাজ্য বিস্তার করেছিল, এবং এই জাতীয় কয়েন সব জায়গা থেকে পাওয়া যাচ্ছে। ওই হিসাবে ওদের সময়টাকে এটা চিহ্নিত করা হচ্ছে, যেহেতু কয়েনের মধ্যে কোনো সিল নাই, কোনো দিন তারিখ নাই, কতগুলো এই ছোট ছোট সিম্বল আছে। এই সিম্বলগুলোর অর্থও সঠিকভাবে আমাদের জানা নাই, বিভিন্নভাবে বিভিন্ন রকম। কিন্তু এগুলি কি কোনো টেস্ট আছে, কার্বন টেস্ট যেরকম করে মানুষের বডির উপর কার্বন টেস্ট করলে বোঝা যায়? সময়টা কিভাবে নির্ধারণ করা যায়, যেহেতু কোনো ডেট নাই? না, সময়টা ওইভাবে ওই যে বিভিন্ন সিম্বলের উপরে। আচ্ছা, সিম্বল দিয়ে, এবং এই যে মানে বিস্তার, এই কয়েনগুলো কোথায় পাওয়া যাচ্ছে আর এর আগে পরে কি পাওয়া যাচ্ছে, মাঝখানে নাই। যেমন 2nd সেঞ্চুরি পর্যন্ত এটা, এডি পর্যন্ত এটার বিস্তার ছিল। আচ্ছা। আর মানে ইয়ে ছিল, প্রচলন ছিল। আর ওইদিকে আপনার 5th সেঞ্চুরি বিসি থেকে শুরু হয়েছে এটা, 4th 5th সেঞ্চুরি বিসি। তার মানে কয়শো বছর পুরনো
বলতেছেন, হ্যাঁ। এখন থেকে কয়শো বছর পিছনে যাওয়া হচ্ছে? এখন থেকে এই 2000 বছর আর ওদিকে 700 বছর। এটার সাথে যদি আমরা তুলনা করতে যাই ইসলামিক হিস্ট্রি মানে হচ্ছে প্রফেটিক টাইমগুলো, যেগুলি প্রফেটিক টাইমে প্রফেটরা যে বিনিময় করতেন, ট্রেড করতেন, ওনাদের সময় কোনো কয়েন আমরা জানি না ওই দেশগুলিতে ওই মূল্যগুলিতে ইউজ করতো কিনা আরব দেশে, যা আমরা জানি পারস্য উপসাগরীয় দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। ইসলাম যদি আমরা ইসলাম বলতে যদি রসুলের সময়কে ধরি 1400-1500 বছর আগে, এটা তো বেশি দিন আগের ব্যাপার না। তখন তো পার্সিয়ার কয়েন টয়েন, এদিকের কয়েন, গ্রিক কয়েন, এই সমস্ত কয়েন হয়ে গেছে। 7th সেঞ্চুরি বিসি থেকে কয়েনের উদ্ভব। আচ্ছা, এবং তখন ছোট ছোট কতগুলো রাজ্য ছিল, মানে সারা ইন্ডিয়া জুড়ে 16টা জনপদ ছিল বা মহাজনপদ ছিল। এই সমস্ত 1600 মহাজনপদের বা জনপদে যেমন অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই সমস্ত এদের বিষয় ছিল আমাদের এই বঙ্গ অঞ্চলে। জি, ওইদিকে অবন্তী, তারপরে সৌরসেনা, তারপরে আপনার যুদ্ধা, এ ধরনের ছোট ছোট ছিল জনপদ। এই জনপদের কোনো একটা জনপদে লোকাল কয়েন হিসেবে এই 5 মার্ক আবির্ভূত হয় 6 থেকে 7 সেঞ্চুরি বিসিতে। তাহলে এখন থেকে 2000, ওখান থেকে 700 বছর, 2700, মানে প্রায় 3000 বছর। 3000 বছর, তার মানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আগে। এবং আপনার ওই যে কোরআন শরীফের মধ্যে আছে আসহাবে কাহাফের যে ঘটনা আছে, জি, আসহাবে কাহাফরা যখন জাগ্রত হলো ঘুম থেকে, তখন তাদের মধ্যে থেকে একজন বলল, এই পয়সা নিয়ে যাও, বাজার থেকে কিছু খাবার কিনে আনো। ওইখানে পয়সার কথা বলা আছে কোরআন শরীফের মধ্যে। তার মানে কোনো না কোনো রকম মুদ্রা ছিল তখন। মুদ্রা ছিল, এবং মুদ্রা শুধু ছিল না, ওই মুদ্রা নিয়ে যখন বাজারে গেছে তখন তো বলছে এই মুদ্রা পেলে কোথায়? ওইটা তখন বাজারে মুদ্রা চলতেছে তার 300 বছর আগের মুদ্রা। আচ্ছা, অর্থাৎ তারা 300 বছর ঘুমিয়েছিল, 300 বছর পরে তারা ওই বাজারে গেছে, তখন তাদের কাহিনীটা প্রচার পেয়েছে। আচ্ছা, এবং রসুলকে টেস্ট করার জন্য ইহুদিরা শিখিয়ে দিয়েছিল মক্কার কাফেরদের, এই মদিনার কাফেরদের যারা এই কথা জিজ্ঞেস করো যে আসহাবে কাহাফরা কতদিন ছিল, গোয়াতে ছিল। আচ্ছা। যাই হোক, তার মানে যদি কয়েনের দৃষ্টিকোণ থেকে দেখি, আরব দেশে ওই সময়টাতে কয়েন ইউজ করতো। আরব দেশে পার্টিকুলারলি ওইভাবে কয়েন ইউজ হয়নি। এটা হচ্ছে আরবরা কয়েন সার্কুলেশন এরিয়ার বাইরে ছিল। আচ্ছা, সেটাই প্রশ্ন, যে আমরা যেমন মোগল আমলের কথা বলি বা সম্রাটদের কথা বলি, প্লাস 2-3 হাজার বছর আগের ইজিপশিয়ান বা অন্যান্য সভ্যতা। তবে তারা ব্যবসা বাণিজ্যের উপলক্ষে তখন ওই শামে যেত, সিরিয়াতে যেত, জি, বা আরো একটু দূরে সেখানে প্রচলন ছিল কয়েনের। সেখানে কয়েন পেত। এবং এরা অনেকটা বাটার টাটারই করতো। সেটি অনেক সময় জানার ইচ্ছা হয় যে ওনারা তারা লেনদেন করতো কিভাবে। বাটার বাটার তো আদিম লেনদেন। বাটার বাটার সিস্টেম মানে বিনিময় মাধ্যম। আচ্ছা, ও আচ্ছা, ওই যে পণ্য বিনিময়। পণ্য বিনিময়। ওরা খেজুর টেজুর নিয়ে যাচ্ছে, আবার ওদিক দিয়ে হয়তো গোল্ড বা অন্য কিছু দিচ্ছে। জি। গোল্ড ডাস্ট ছিল, জি, ঠিক মানে কয়েন রূপে ছিল। মেটাল হিসাবে ছিল, বাট কয়েন হিসেবে ছিল। আচ্ছা, গোল্ডটা ওজন করে নিচ্ছে অথবা রূপাটা ওজন করে নিচ্ছে। আসলে রূপা ওজন করে নিতে যে একটা দাঁড়িপাল্লার প্রয়োজন হয়, আবার এটা মেটাল ঠিক আছে কিনা এটা টেস্টিং একটা ব্যাপার। এইসব সমস্যার সমাধান করার জন্যই পরবর্তীতে কয়েনের কাজ হয়। জি, কোনো কোনো জায়গায় এটা বিল ব্যবসায়ীরা নিজেরা তাদের প্রয়োজনে ওই ছাপ মেরে ব্যবহার করেছে। কোথাও কোথাও সরকার বা প্রশাসন থেকে তখনকার ব্যাপারটা ছিল যে আপনার ইন্টেন্সিভ ভ্যালু, অর্থাৎ ওই কয়েন যতটুকু ওজনের, এই ওজনটাই ছিল মুদ্রার ভ্যালু। যেহেতু প্রেশাস মেটাল ছিল, হ্যাঁ, স্বর্ণ বা রৌপ্য। তার মানে 1 তোলা 1 টাকাতে 1 তোলার রূপা আছে, তাহলে 1 তোলা রূপার দাম 1 টাকা। এই আর কি ইন্টেন্সিভ ভ্যালু ওয়াজ দি ভ্যালু অফ দি কয়েন। জি, এইটা ছিল আমাদের আর্লিয়েস্ট কয়েন। এরপরে আমাদের এখানে আসছে ইন্দো গ্রিক কয়েন। ইন্দো গ্রিকরা আসলে আপনার পেশোয়ার অঞ্চলে
বা এখনকার রাওয়ালপিন্ডি ওই অঞ্চলে ট্যাক্সিলা যেটা ওইখানে আপনার ইয়ে আলেকজান্ডারকে আসলো ভারতে। আলেকজান্ডার আসার পরে আলেকজান্ডার চলে গেল তো ফেরত, কিন্তু জি। আলেকজান্ডারের কিছু মানে লোকজন, তাদের জেনারেলরা কিছু এখানে তাদের একটা প্রিন্সিপালিটিস ছিল, একটা এরিয়া ছিল, তারা শাসন করেছে। তাদের কিছু কয়েন আছে ইন্দো গ্রিক কয়েন, সেই কয়েনেরই ইনার্সিয়া হিসেবে ইন্দোসিডিয়ান এরা আমাদের ভারতীয় ওই উত্তর ভারত অঞ্চলে এদের ইয়ে ছিল, বিস্তার ছিল, এবং বেনারস পর্যন্ত, এই যে মধ্য ভারতের বেনারস, জি, বেনারসি যেটাকে বলে, বারাণসী, বারাণসী। তো ওই পর্যন্ত ওদের ইনফ্লুয়েন্স ছিল। কিন্তু বেঙ্গল পর্যন্ত আমাদের তামলুক এদিকে তাম্রলিপ্তি এই অঞ্চল পর্যন্ত ওদের এই টাকা পয়সা ব্যবসা বাণিজ্য উপলক্ষে আসছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা হচ্ছে যে 7th-8th সেঞ্চুরিতে এসে হরিগেল কয়েন, এইটা আমাদের ইস্টার্ন সাইডে অর্থাৎ কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম, সিলেটের এই অঞ্চল এবং ত্রিপুরা দিয়ে এই অঞ্চলে এইটা চালু ছিল। এবং এর মধ্যে হরিগেল নামটা উপরে ওই যে একটা করে দেখেন নিয়ে আছে, এই যে নিচের এটা মনে হয় ভালো ক্যাচ করতে পারবেন, একটা রিকাম্বেন্ট বুল অর্ধসাহিত ষাঁড় শোয়া আছে, তার উপরে হরিগেল শব্দটা ইয়েতে লেখা আছে, হিন্দিতে রাখা। না হিন্দি না, ওটা হচ্ছে আপনার ব্রাহ্মী, আচ্ছা 7th-8th সেঞ্চুরির লিপি। আচ্ছা, আর এরপরে বেঙ্গলে স্মরণাতীত কাল থেকে কোটি কয়েন হিসেবে ব্যবহার হয়েছে। কবে থেকে এটা আমরা বলতে পারবো না, কিন্তু এই আপনার 4th সেঞ্চুরি, 5th সেঞ্চুরি, ইভেন 18th সেঞ্চুরিতেও ছোটোখাটো বেচা কেনা কড়ি ব্যবহার হয়েছে। আমাদের দাদারা কড়ি ব্যবহার করেছে। তোকে কানা কড়িও দিব না, আমাদের প্রভাবের মধ্যে এই জাতীয় কিন্তু কথাবার্তা এর কি আছে। প্রশ্ন ওঠে না যে কড়িটা ওরা গণনার জন্য ইউজ করতো নাকি? না, কড়ি ছোটখাটো বেচা কেনায় ব্যবহার হতো, আচ্ছা এবং এই কড়ি আসতো মালদ্বীপ থেকে। আচ্ছা, আমরা- তার মানে এটার একটা ভ্যালু ছিল। আমরা চাল পাঠাতাম, ও চালের বদলে এটা আসতো, এইটা কয়েন হিসেবে ব্যবহারের জন্য ওখান থেকে আমদানি করা হতো। এই কড়ি আর বর্তমানের কড়ি কিন্তু এক কড়ি নয়। আচ্ছা, আমাদের এখনো কড়ি বাইরে পাওয়া যায়, সেই কড়ি আর এই কড়ি, এখনকার কড়ি দেখেন এদিকে আছে। তার মানে এগুলি কি সেই সময়কার কড়ি? হ্যাঁ, ওই সময়কার কড়ি। না, এটাও পুরান না, এখানে দেওয়া নাই, নতুন কড়ি দেওয়া নাই, এটা এটাও কয়েনের কড়ি। আচ্ছা, এরপর হচ্ছে মুসলিম 1205-এ মোহাম্মদ বিন শামের নিযুক্ত যে দিল্লিতে কুতুবুদ্দিন আইবক গভর্নর হিসেবে দিল্লিতে সে নিয়োগ পেল। কুতুবুদ্দিন আইবকের একজন জেনারেল হিসেবে বখতিয়ার খিলজি বেঙ্গল জয় করল। জি, বেঙ্গলের অংশ বিশেষ উত্তর বেঙ্গলে, মানে বাংলার উত্তর দিকে গৌড় অঞ্চলে গৌড় জয় করল। তো এইটা 1205-এ, তো 1205 থেকে 1538 পর্যন্ত এই 150 বছর প্রায় এইটা দিল্লির গভর্নররা বেঙ্গলকে শাসন করেছে গভর্নরের পক্ষে। এদের মধ্যে কেউ কেউ আবার স্বাধীনতা ঘোষণা করছে, কিন্তু পরবর্তীতে আবার দিল্লির সুলতানরা তাকে অধিকার করে নিয়েছে। এরকম টালমাটাল অবস্থায় চলেছে বেশ কিছুকাল, 150 বছর মতো। তারপরে বেঙ্গল একেবারে স্বাধীন হয়ে গেল 1538 থেকে। তো ওই স্বাধীনতার আগে দিল্লির সুলতানদের কিছু কিছু কয়েন বেঙ্গলের গভর্নররা চালু করেছে, এখানে স্টক করছে, মানে বেঙ্গলে তৈরি করেছে। সেরকমের 8-10 জন সুলতানের ইয়ে পাওয়া যায়, তার কিছু নমুনা এখানে আছে, দিল্লি সুলতানদের কয়েন। আর এরপর হচ্ছে বাংলার সুলতানি মুদ্রা, এটা 1338 ফখরুদ্দিন মুবারক শাহ থেকে শুরু করে আপনার এই যে আলাউদ্দিন হোসেন শাহী বংশ, এর শেষ সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, এই 26 জন সুলতান এর মধ্যে চলে গেছে। ইলিয়াস শাহী ডাইনাস্টি, তারপরে কাঁচা গণেশের বংশ, তারপরে দ্বিতীয় ইলিয়াস শাহী ডাইনাস্টি, তারপরে হাফসিদের 4-5 জন সুলতান গেছে, তারপরে হোসেন শাহী বংশ। এরা সব
এখানে রাজত্ব করেছে এবং প্রত্যেকেই কেউ কেউ গোল্ড, সবাই গোল্ড করে নাই, গোল্ড কয়েনও করেছে, সিলভার কয়েন করেছে, সবাই সিলভার কয়েন করেছে। এখানে তামার কয়েন হয় নাই। কিন্তু এগুলি যা আছে এগুলি সব সিলভার কয়েন হ্যাঁ, না? সব সিলভার কয়েন। তামার কয়েন বেঙ্গলে হয় নাই, কারণ কড়ি ছিল, ওই তামার বদলে কড়ি ব্যবহার হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা অফ দ্য রেকর্ড বলতে হবে, জি বলেন। সেটা হচ্ছে যে এই টাকাটা আমার নাই, পার্পল পার্পলের টাকাটা আমি ভালো লাগে। আমি দুজন নতুন সুলতান আবিষ্কার করতে কয়েনের বেঙ্গলে, কয়েনের বাইরে তাদের না, এবং সে কয়েন এখানে নাই, আচ্ছা, ন্যাশনাল মিউজিয়ামেও নাই। এই বক্সগুলো কিসের দৃষ্টিকোণ এই বলছিল যে বাংলাদেশ ব্যাংকের টাকা আনা নেওয়া ইয়ে ব্যবহার করা হয়। এখন এটা ব্যবহার করা হয় না হ্যাঁ, এটা ব্যবহার করা হয় যারা পাঠায়, এই- বান্ডেল আনার জন্য। হ্যাঁ, বাইরে থেকে আসে, এটা মনে হয় ইয়ের জন্য, কয়েনের জন্য। কয়েনগুলি কি বাংলাদেশে করা হয় না? না, সিগারেট বাইরে থেকে আসে। কোথায়, রাশিয়াতে বা এইসব? না, এটা জাপান, জার্মানি এই দুটাই সব- এখনো পয়সা বাংলাদেশে বাইরে থেকে আসে? বাইরে থেকে তৈরি করে আনা হয়। আর টাকাটা টাকাটা এখানে, প্রিন্টিংটা আমাদের গাজীপুরে? হ্যাঁ, গাজীপুরে। এগুলি কি সব বাংলাদেশ ব্যাংকের নমুনা স্পেসিমেন নয়? জি। এগুলি কি ল্যামিনেট করা? না, কিছু কিছু ল্যামিনেট করা, মানে প্যাকেটের মধ্যে ভরে দেওয়া আছে আর কি। এই ছিদ্রটা কেন দেওয়া হয়তো, এই যে 10 টাকা নোটের পিছনে আমি ছিদ্রটা আগেও দেখছি, এই যে 10 টাকার পেছনে যে একটা ছিদ্র, ও, এইটা যে স্পেসিমেন, সেটাকে আরো কনফার্ম করার জন্য। আচ্ছা, 5 হোল দেওয়া হয়। পরবর্তীতে আর স্পেসিমেনই লিখে ছেড়ে দিচ্ছে, আর করতেছে না, আগে ওইটা করতে হবে। জি। এই যে এইখানে এই যে বাটার দেখানো, বিনিময়, এরা গরুর বিনিময়ে ধান দিচ্ছে, যে বেচে কেনা, তারপরে হয়তো কেউ কাপড়ের পরিবর্তে চাল দিচ্ছে বা ধান দিচ্ছে বা টাকার বিনিময়ে এইভাবে ছোটোখাটো লেনদেন। তারপরে এখানে মহাজন, কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকমই থাকার কথা ছিল, মানে মানুষ কাজ করবে, কাজের বিনিময়ে, জিনিসের বিনিময়ে জিনিস কিনবে। নতুন করতে এইটা আর কি, বিদ্যাজ্ঞান নতুন। এটা কি শেখুর রহমানের সাহেবের ছবি কি ইয়েতে ওয়াটার পার্ক? না না, এমনি ইয়েতে আছে, ছবিতেই আছে, ওই দিনটা দিকে আছে। এটা কিন্তু তো 5 টাকা মনে হয় না? হ্যাঁ, নতুন না, পুরোনো, ওইটা বড়। টাকা এই মুহূর্তে তো আড়াইশো। হ্যাঁ, মানে কিন্তু এই সবুজ রংটাই 20 টাকার জন্য একটা কিন্তু টাকার যে বিভিন্ন সাইজ দেওয়া হয়, এরকম কখনো চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক যে সবগুলি টাকার সাইজ একই রকম, একই হওয়া উচিত? জানি না, এটা তো বাংলাদেশ ব্যাংকের ব্যাপার, এটা তো আমরা তো যেমন এইখানে দেখতেছি সবগুলি 50 টাকার একটা সাইজ ওরা রাখছে, আবার 100 টাকার না, নোট। এটা আমাদের দেশের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে খানিকটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, যে আমাদের দেশের লোকজন, করতে পারে না, হ্যাঁ, অধিকাংশ লোকজন অশিক্ষিত। এই জন্য কালার কোড দেওয়া হয়, সাইজ ডিফারেন্ট দেওয়া হয়। হ্যাঁ, ডিফারেন্ট সাইজ, সাইজটা ধরে অন্তত সে বুঝতে পারবে যে এই সাইজটা তো নিশ্চয়ই। এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। এই জন্যই, কারণ আমার সবসময় মনে হইতো যখন বাংলাদেশের নোট মাঝে মাঝে আমার কাছে পাঠাইতো, 500 টাকার 1000 নোট বিরাট বড় বড়, 50 টাকা নোট আবার আলাদা। দ্য আদার হ্যান্ড ইউএস ডলারের সবগুলি নোট একই রকম, একই কালারের, কাজে ওগুলিতে না খুলে, না দেখলে, না পড়লে আপনি বুঝতে পারবেন না। সেদিক থেকে যেহেতু না, ওইটা তো নোটের মধ্যে তো আপনি মনে করেন যে অন্ধ যারা, জি, তাদের জন্য একটা যে হাতে ইয়ে করা, যে কি বলে, একটা এনগ্রেভড যে জিনিসটা ফিল করা হয়। ফিল করার ব্যাপার আছে, সেটা ধরে তারা বুঝতে পারবে না। এটা কিসের সিল? এটা ব্যাংকে ব্যবহার করা সেই
100 টাকা। আমার কাছে সবচেয়ে ভালো লাগতো এই নোটটা বেশ সুন্দর। এই উপরেরটা জি, এটা কালারটা লালবাগ ফোর্টের। টাকা ডিজাইনগুলি কি বাংলাদেশের আর্টিস্টরাই করে? হ্যাঁ, যারা আর্ট করেন তারা কি বাইরের কোনো আর্টিস্ট নাকি ব্যাংকেরই কোনো এমপ্লয়ি? না এগুলোই না, এটা ইয়ে দেওয়া হয়, কমিটি আছে, করে শিল্পী ঠিক করে, টাইম টু টাইম চেঞ্জ হয়। এটা এখন তো এক্সটেন্ট 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 50 পয়সাও এখন নাই, 1 টাকাই নাই। এটা নতুন 5 টাকা একটা তৈরি হয়েছে বঙ্গবন্ধু দিয়ে 2 টাকা 5 টাকা আছে। গোল্ড কয়েন দেখছেন? হ্যাঁ, গোল্ড কয়েন দেখলাম। এই কয়েনগুলি সম্বন্ধে আমি খুব একটা ভালো দেখি নাই এখনো। এগুলি কি সব ওই ওই এগুলি সব সিলভার না? সিলভার, এবং এটা লিপি বাংলা। এটা কোচদের, কোচ কারা মানে? কোচ মানে কোচবিহারের, কোচবিহারের আছে। এবং একটা উপজাতি টাইপের ব্যাপার আছে। বাংলা লেখা মনে হয় দেখলাম। হ্যাঁ, এটা তো বাংলা, পুরো বাংলা, 17-18 সেঞ্চুরির বাংলা বাংলা লিপি যেটা সেটা। তবে এর মধ্যে একটু ইয়ে আছে, বাংলা হলো একটু সংস্কৃতির ভাব রয়ে গেছে। কিন্তু বকের খেজি যেটা করেছিল বঙ্গবিজয়, সেটা বাংলা, কিন্তু আমরা যে বাংলা এখন লিখি সেটা কি চলিত ভাষা না শুদ্ধ ভাষা? না, শুদ্ধ ভাষা মানে সেটা শুধু ওই গৌড় বিজয়ে এইটুকু কথা লিখছে একটা কয়েনের মধ্যে, আবির সরকারকে এইটা লিখছে বাংলা। কিন্তু ওই বাংলাটা এখন আমরা যেভাবে বাংলা লিখি সেটা হচ্ছে আলাদা না, সেরকমই প্রায়। আচ্ছা, কিন্তু এই বাংলাটা আবার একটু আমাদের বাংলা থেকে একটু আলাদা। বাংলা স্ক্রিপ্ট থেকে একটু আলাদা। দেখা আছে। ও এইটা আছে, এইটা আবার কোচ না কেন, এটা হচ্ছে অহম মুদ্রা। যাই হোক, এটাতে লেখা আছে শ্রী শ্রী হরগৌরী চরণ কমল কমল মকরন্দ মধুকর। এবার সংস্কৃত না, তারপরে একটু বললাম না, একটা ভাব আছে, যেহেতু
তো ব্রিটিশ। অনেক মডার্ন। এগুলো আসলে ইয়ে না, অরিজিনাল না, ওই সব কালার কপি। শুধু এইগুলোই, আর সব ডাইনি বলে এখন ব্রিটিশ মুদ্রাগুলি মোটামুটি অনেকেই দেখছে, কারণ এগুলি পাওয়া যায়। অবশ্য 35-এর দিক থেকে এরা মোটামুটি ভালোভাবে পাওয়া শুরু করেছে। আপনি ব্রিটিশ নিনজার যে টাইম করতে পৃথিবীর নিনজা কয়েন আছে। হ্যাঁ আছে, পৃথিবীর আছে। এখানে আসলে না এখানে একটা বলছিলাম আমরা একটা লিস্ট করি কী কী প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হোটেলের নাইকে ফুলফিল করে, তখন তো ইনশাল্লাহ আরও লোক আসবে, মেহমান আসবে। এগুলি মনে হয় প্রাইস বল। হ্যাঁ, পাকিস্তানের এক জায়গায় দেখছি অথেন্টিক এই মিউজিয়ামটা এখন একটা বিশেষায়িত জাদুঘর হিসেবে মুদ্রা বিষয়ে আমাদের এই উপমহাদেশের প্রাচীন মুদ্রা থেকে শুরু করে, যদিও সেটা বাংলাদেশেরও প্রাচীন মুদ্রা, বাংলাদেশ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত যে মুদ্রা আমাদের এইসব অঞ্চলে প্রচলিত ছিল, সেই সব মুদ্রা সহ আধুনিক যে মুদ্রা বা কাগজি নোট এবং অন্যান্য বিদেশের যে সমস্ত কাগজি মুদ্রা পাওয়া যায় তার প্রদর্শনের একটা ব্যবস্থা আমরা নিয়েছি। এটা স্বাভাবিক যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা চলমান প্রক্রিয়া। নতুন নতুন কয়েন যেমন তৈরি হচ্ছে, নতুন নতুন নোট যেমন তৈরি হচ্ছে এবং প্রচারিত হচ্ছে এবং নতুন ব্যবহার করছে, সেগুলাই একসময় মিউজিয়ামে জড়ো হচ্ছে এবং প্রদর্শনীর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এইটা চলতে থাকবে। এর মাঝেই আমাদেরকে এই মিউজিয়ামটাকে একটা মানসম্মত এবং সব দিক পূর্ণাঙ্গ করে প্রদর্শনীর ব্যবস্থা নেওয়া, তার সঙ্গে সঙ্গে এখানে একটা এই মুদ্রা বিষয়ক মুদ্রা বিষয়ক গবেষণা আমরা এখানে একটা উপরে অডিটোরিয়াম করেছি, করতে যাচ্ছি, এখন ওটা হয়নি। জায়গাটা পাওয়া গেছে, এখন আমাদের প্ল্যানিংটা চলতেছে। প্ল্যানিংটা শেষ হলে ওখানে আমাদের একটা সেমিনার রুম, একটা লাইব্রেরি, একটা ছোট অডিটোরিয়ামও থাকবে সিনেপ্লেক্স জাতীয়। সেখানে আমরা ডকুমেন্টারি ফিল্ম শো থেকে শুরু করে সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি করতে পারবো। প্লাস ওইখানে একটা নির্দিষ্ট এরিয়া থাকবে যেটাতে আমরা মুদ্রা সংগ্রাহকদের ব্যক্তিগত মুদ্রা প্রদর্শনীর ব্যবস্থা, অর্থাৎ স্পেশাল এক্সিবিশন, বিশেষ সময়ের জন্য সাময়িকভাবে কিছুদিনের জন্য তারা এখানে তাদের মুদ্রা এনে প্রদর্শন করার ব্যবস্থা করতে পারবেন। এই সুযোগ আমরা তৈরি করার ইচ্ছা আমাদের রয়েছে এবং সেই অনুযায়ী আমাদের কাজ চলছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক কিছু ঘুরে দেখলাম, অনেক কিছু জানলাম।